বিধ্বংসী পরমাণু বোমার ভয়াবহতার সবচেয়ে বড় ভুক্তভোগী জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের চালানো পরমাণু হামলার ভয়াবহতা আজও ভুলতে পারেনি জাপানিরা। ধারণা করা হচ্ছে হিরোশিমা শহরের ৩.৫ লাখ মানুষের মধ্যে ১,৪০,০০০ মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায়, আর নাগাসাকিতে মারা যায় ৭৪,০০০ মানুষ। কিন্তু পরমাণু বোমার তেজস্ক্রিয়তার শিকার হয়ে পরবর্তী সপ্তাহ, মাস এবং বছরগুলোতে আরও মারা গিয়েছিল বহু মানুষ। সেই জাপানই কিনা বর্তমানে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলে দাবি করেছে তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী চীন। জাপান অন্তত ৫,৫০০টি পরমাণু ওয়ারহেড তৈরির সক্ষমতা রাখে বলে দাবি করেছে দেশটির নীতি নির্ধারকরা। চীনের প্রকাশিত ৩০ পৃষ্ঠার এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের কাছে প্রায় ৪৪.৪ টন সমৃদ্ধ প্লুটোনিয়ামের মজুদ ছিল। এই বিশাল পরিমাণ জ্বালানি ব্যবহার করে জাপান অন্তত ৫,৫০০টি পরমাণু ওয়ারহেড তৈরি করতে সক্ষম। তুলনামূলকভাবে বর্তমানে বিশ্বের শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার কাছে পরমাণু ওয়ারহেডের সংখ্যা ৫,৪০০টি। জাপান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে অত্যন্ত সুকৌশলে তাদের সামরিক সক্ষমতা দিন দিন বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে চীন। তবে বাস্তবতা হলো, জাপান দীর্ঘদিন ধরে নন নিউক্লিয়ার নীতি অনুসরণ করে আসছে। এই নীতির আওতায় দেশটি পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ বা নিজ ভূখণ্ডে রাখার অনুমতি দেয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা এবং হিরোশিমা নাগাসাকির ধ্বংসযজ্ঞের স্মৃতি জাপানের এই অবস্থানকে প্রভাবিত করেছে। চীনের অভিযোগ অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে জাপান সামরিক নীতিতেও পরিবর্তন এনেছে। জাপান প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজ করছে এবং মিত্রদের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। অবশ্য এই বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে জাপানের সেই প্রযুক্তিগত ও অর্থনৈতিক ভিত্তি রয়েছে যার মাধ্যমে তারা চাইলেই রাতারাতি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বর্তমানে জাপানের কাছে থাকা বিপুল পরিমাণ প্লুটোনিয়াম দেশের অভ্যন্তরে ছাড়াও যুক্তরাজ্য এবং ফ্রান্সে সংরক্ষিত রয়েছে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং প্রয়াত শিনজো আবের মতো নেতারা বিভিন্ন সময়ে জাপানের পরমাণু নীতি পুনর্বিবেচনার